WPL এর ফাইনাল চলছে আরসিবি এবং ডিসির মধ্যে। আরসিবি প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। ডিসি দিল্লি ক্যাপিটালস কিন্তু প্রথমে ব্যাটিং করে 203 রান করেছে 4 উইকেটে। মানে WPL হিস্ট্রিতে ইতিহাসে এই প্রথমবার কোনো টিম 200+ রান ক্রস করলো। 200 মানে কি 150 রানও হয়নি বাকি তিনটে সিজনে। কেন বলছি কথাটা, বাকি দুটো মানে 23 এবং 24 সিজনে দিল্লি ক্যাপিটাল প্রথমে ব্যাটিং করেছিল এবং 25-এ মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করেছিল এবং 26-এ দিল্লি ক্যাপিটালস কিন্তু প্রথমে ব্যাটিং করলো। তো 150+ কোনো স্কোর কিন্তু এখন অবধি হয়নি বাকি যে তিনটে সিজন হয়ে গেছে। এবং এই চতুর্থবার যে 150+ কি 200+ স্কোর কিন্তু দিল্লি ক্যাপিটালস করে দিল এবং প্রত্যেকে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। লিজিলালি উইকেট কিপার ভালো পারফরমেন্স করেছে, যে 37 রান করেছে 30 বলে 3-6। শেফ আলী বর্মা করেছে 20 রান 13 বলে 3-4। লরা উলভার্ট একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান, 44 রান করেছে 25 বলে 3-4 2-6। জেমিমা রড্রিক্স ক্যাপ্টেন 57 রানে একটা মানে ঝোড়ো ইনিংস খেলে গেল 37 বলে 8-4। এবং চিনেলি হেনরি 1 ওভারে 24 রান নিয়েছে নাদিন ডি ক্লার্কে, মানে 4 ওয়াইড 4-4-4 3-4 একটা 6 একটা শট। মানে একটা সময় মনে হচ্ছিল 200 কি 180 হয়তো দেখি আটকে যেতে পারে দিল্লি ক্যাপিটালস, কিন্তু চিনেলি হেনরি এমনভাবে মাঠটা শুরু করলো 1 ওভারে 24, মানে ভাবা যায়। এবং রান করেছে 15 বলে 35 রান 4-4 2-6, মানে 16 আর 12 28 রান করেছে শুধু 4 আর 6 মেরে। দেখে নিই বোলিংয়ে লরেন বেল 4 ওভার বল করে 19 রান দিয়েছে, ইকোনমি রেট 4.75। সাহেলি সাতঘাটে 4 ওভার বল করে 46 রান দিয়ে একটা উইকেট। অরুন্ধতী রেড্ডি 4 ওভার বল করে 40 রান দিয়ে একটা উইকেট। শ্রেয়াঙ্কা পাতিল 2 ওভার বল করে 32 রান দিয়ে কোনো উইকেট পায়নি। নাদিন ডিক্লার্ক 4 ওভার বল করে 48 রান দিয়ে একটা উইকেট, মানে 3 ওভারে 24 ছিল, বাকি লাস্ট ওভারটায় 1 ওভারে 24 দিয়েছে, 4 ওভারে 48 দিয়ে একটা উইকেট। এবং রাধা যাদব তোমার 2 ওভার বল করে 18 রান দিয়েছে। 204 রানের টার্গেট আরসিবিকে দিয়েছে। তো দেখা যাক এবছর আশা করব যেন দিল্লি ক্যাপিটাল ট্রফিটা পায়, কেন 4টে সিজনের মধ্যেই কিন্তু দিল্লি ক্যাপিটালস প্রত্যেকবারই ফাইনালে উঠেছে। এবং প্রথম দুটো সিজনে প্রথমে ব্যাটিং করেছিল 25 সিজনে, দ্বিতীয় ব্যাট করে তাতে 141 রান করেছিল এবং মুম্বাই ইন্ডিয়ান্স 49 করেছিল, 8 রানে কিন্তু ম্যাচ হেরে যায়। এবং এই বছর 203 রান, মানে যথেষ্ট ভালো স্কোর কিন্তু করেছে দিল্লি ক্যাপিটালস। তো আশা করা যায় যে দিল্লি ক্যাপিটালস কিন্তু ম্যাচটা জয়ী হতে পারে। যদি জয়ী হয় অবশ্যই, কেন আরসিবি একটা ট্রফি পেয়েছে, আর দিল্লি ক্যাপিটালস কিন্তু 4বার ফাইনালে উঠেও কিন্তু ট্রফি পায়নি। দেখা যাক এইবার খরাটা জেমিমা রড্রিক্সের যদি তার অধীনে কাটে।